মনোজিৎ মিশ্র কসবার গণধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত। তিনি দীর্ঘদিন ধরে কাজ করছিলেন, বলা ভালো চাকরি করছিলেন ওই কলেজে, কিন্তু কলেজের নিয়োগের ক্ষেত্রে তার কোনো পরীক্ষাই নেওয়া হয়নি। জিবি মিটিংয়েই তার নিয়োগের সিদ্ধান্ত পাকাপাকিভাবে নেওয়া হয়। এবার এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন কে? একজন অস্থায়ী কর্মী। দেখুন। আমি আজকে কোনো চাকরি খবর করি, এটা আমাদের দরকার ছিল, আমাদের অ্যাপ্লাই করেছে, পেয়েছে, কোনো রিকমেন্ড করেনি। শুনলেন তো কসবার ল কলেজের পরিচালন সমিতির সভাপতির বক্তব্য। তিনি নাকি কারুর নাম সুপারিশ করেননি কলেজে অস্থায়ী কর্মী হিসেবে, যদিও এরপরে রিপাবলিকের হাতে চলে আসে অশোক দেবের সই করা মনোজিতের নিয়োগ বিজ্ঞপ্তি। এবার শুনুন কলেজেরই এক অস্থায়ী কর্মীর কথা। তার সরাসরি দাবি, জিবি বৈঠকে মনোজিৎকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন অশোক দেব ও ভাইস প্রিন্সিপালরা। কোনো পরীক্ষা হয়নি মনোজিতের। রিক্রুটমেন্ট হয়েছে, জিবির মাধ্যমে হয়েছে। জিবির মাধ্যমে হয়েছে? হ্যাঁ। রিক্রুটমেন্টের যে প্রসেস, নিয়োগের যে প্রসেস, পরীক্ষা কোনো কিছু দেওয়া হয়েছে? দিয়েছে? কোনো পরীক্ষা হয়নি? না না। আপনি কি পরীক্ষা দিয়েছিলেন? আমাদের ভাই হয়েছিল। বজবজে তৃণমূল বিধায়ক অশোক দেবের সেই দাবি যে কতটা মিথ্যে, সেই যেন প্রমাণ করে দিচ্ছে কলেজের এই অস্থায়ী কর্মীর কথা। যদিও এই অশোক দেবও নাকি মনোজিতের দাদাগিরির হাত থেকে রেহাই পাননি। এভাবেই দিনের পর দিন ধরে কলেজ ক্যাম্পাসে মনোজিতের দাদাগিরি। যতই সময় যাচ্ছে মনোজিৎ ও তার সাঙ্গপাঙ্গদের মাতব্বরি, হুমকির সব কাহিনী সামনে চলে আসছে। অভিযোগ, মুর্শিদাবাদ থেকে পড়তে এসে মনোজিতের হুমকির মুখে পড়েছিল এক ছাত্র। এই নিয়ে অভিযোগ জানালে নাকি হুমকির মাত্রা বেড়ে যায়। অবশেষে 2019 সালে মনোজিৎ ও তার দলবল মারধর করে বলে অভিযোগ। 2019-এ আমরা ওই ফলে ওই খেতে গেছিলাম, এক বন্ধুর বার্থডে ডেট ছিল। তো সেই সময় ফেসবুক লাইভ করেছিলাম এবং ও আমাদের লোকেশনটা জানতে পারে যে আমরা এই লোকেশনে আছি। নিয়ার বাই বাড়ির আশেপাশের কিছু গুনস নিয়ে অ্যাটাক করে। বেলাগাম দৌরাত্ম্য। কসবার ঘটনায় চলতি চাপানোত্তরের মধ্যেই সোমবার থেকে খুলতে শুরু করেছে কলেজ। পরবর্তী পরিস্থিতিতে বদলাচ্ছে কিছু নিয়মও। এতদিন কলেজের দুটো গেট দিয়ে প্রবেশ করা যেত, এবার থেকে শুধু একটি গেট দিয়ে ঢোকা বেরোনো যাবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।